নমস্কার। যুবসাথীর টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে আসবে এটা নিয়ে সবারই কিন্তু একটা দুশ্চিন্তা ছিল এবং এখনো আছে। অনেকেই বলছেন আমি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফেলেছি সেটাতে ডিবিটি লিঙ্ক নেই। এবার আবার অনেকে বলছেন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। এবার সেটা কেন আসেনি এই নিয়ে ভিডিও কিন্তু আমি এর আগেই বানিয়েছি। এবার সবার আগে আপনাদের বুঝতে হবে যুবসাথীর টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা বলা হয়েছিল। এখানে যে যুবসাথীর পিপিটিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে ডাইরেক্ট ট্রান্সফার টু বেনিফিশিয়ারিজ আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ যাকে টাকা পাঠানো হবে মানে যিনি বেনিফিশিয়ারি আছেন তার সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাঠানো হবে যেটার সাথে আধার লিঙ্ক আছে। এটা কিন্তু আমরা অনেকেই ডিবিটি লিঙ্কের কথা ভেবেছিলাম। এটা কিন্তু বলা হয়নি। একবারও বলা হয়নি আধার সিডেড ব্যাংক অ্যাকাউন্টেই টাকা আসবে। এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে। এবং আমরা ফর্মেও চলে যাচ্ছি। এখানেও দেখুন বলা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টই দেবেন যার সাথে আধার কার্ড সংযুক্ত আছে। এবার এখানে একটা কথা বলে রাখি, আপনার হয়তো ৫টা ব্যাংকে ৫টা অ্যাকাউন্ট থাকতে পারে এবং অ্যাকাউন্ট খোলার সময় আধার প্যান কার্ড অবশ্যই দিতে হবে। এবার অনেক সময় দেখা যাচ্ছে আপনারা হয়তো কোনো কারণে ব্যাংকের হয়তো কোনো পরিচিত স্টাফের হাত ধরে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন, সেখানে হয়তো আধার কার্ড দেননি। এবার আধার কার্ড না দিলে কি হয়, অ্যাকাউন্টগুলো অনেক সময় ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয় বা ইনঅপারেটিভ করে দেওয়া হয়। তখন আপনাকে ফুল কেওয়াইসি করতে হয় বা কেওয়াইসি করতে হয়, তারপর অ্যাকাউন্টটি চালু হয়। এবার যদি আপনার অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেই অ্যাকাউন্টে টাকা কখনো আসতেও পারে। আবার যদি কখনো ব্যাংক ভেরিফিকেশন করে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয় তাহলে সেই অ্যাকাউন্টে টাকা আসবে না। এটাই কিন্তু অর্থ। এখানে কিন্তু ডিবিটির কথা কোথাও বলা নেই। তাই প্রথম দিকে এই জিনিসটার অর্থ কিন্তু অনেকেই বুঝতে পারেননি। তাই এই ফর্মে অনেকে বলেছেন আমরা একরকম ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি, অথচ দেখা যাচ্ছে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে অন্য ব্যাংক অ্যাকাউন্ট মানে পিএম কিষাণের টাকা ঢোকে অন্য অ্যাকাউন্টে। এবার এখানে অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনারা ফর্ম সাবমিট করে দিয়েছেন। এবার অনেকেই ভাবছেন টাকা আসবে কিনা। আপনারা 100% নিশ্চিন্ত থাকুন। আপনারা ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা আসবে। আপনাদের ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট মানে যেখানে পিএম কিষাণের টাকা ঢোকে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না। কারণ এখানে এটা পরিষ্কার বলা হয়েছে, কোথাও কিন্তু বলা নেই যে এমন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে যার সাথে আধার সিড করা আছে। এবার বলতে পারেন আধার লিঙ্ক আর আধার সিড এই দুটি ব্যাপার কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। কারণ আধার লিঙ্ক সব ব্যাংক অ্যাকাউন্টের সাথেই থাকে। এটা বোঝানোর জন্য আমরা একটি পেজ নিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে লিখছি AADHAAR, এটা হচ্ছে আধার লিঙ্ক। আধার লিঙ্ক এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, আর আধার সিড আমি শুধু সিড কথাটাই লিখছি। হ্যাঁ, আধার লিঙ্ক এটা আর আধার সিড এই দুটো ব্যাপার অ্যাকচুয়ালি কি এই দুটো আগে আমরা জেনে নেব। আধার লিঙ্ক হচ্ছে আপনার ধরুন একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে SBI এ, একটা আছে PNB-তে, একটা আছে হয়তো ইউকো। এই 3টে ব্যাংকেই হয়তো আপনার অ্যাকাউন্ট আছে। এবার অ্যাকাউন্ট যখন ওপেন করেছিলেন তখন কেওয়াইসি ফর্ম ফিল আপ করেছিলেন বা অ্যাকাউন্টও যখন করেছিলেন তখনও কিন্তু অ্যাকাউন্টের যে ফর্ম আছে সেই ফর্মের সাথে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো দিয়েছিলেন। এবার প্রত্যেক অ্যাকাউন্টের সাথেই কিন্তু আপনার আধার কার্ড লিঙ্ক আছে। এটাকে বলা হচ্ছে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। এটাই কিন্তু আপনার ফর্মেও লেখা আছে। মানে যুবসাথীর যে ফর্ম আছে ওখানেও কিন্তু এই আধার লিঙ্কের কথাটাই লেখা আছে। আর আধার সিড এই কথাটা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। সহজ কথায় আপনাদেরকে বলে দিচ্ছি, আধার লিঙ্ক আমরা সব ব্যাংক অ্যাকাউন্টের সাথেই হবে, কিন্তু এই আধার সিড এটা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে হবে। এটা আপনি শুধুমাত্র SBI এর সাথে করে রাখতে পারেন, অথবা শুধুমাত্র PNBর সাথে, অথবা ইউকোর সাথে। ঠিক আছে, এবার আপনাদের অন্য ব্যাংকও হতে পারে। এবার গ্যাসের টাকা বা পিএম কিষাণের টাকা সবই কিন্তু পার্টিকুলার আধার সিডের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে। ধরা গেল যে আপনার 3টে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ইউকো ব্যাংকে হয়তো আধার সিড করা আছে, এই অ্যাকাউন্টেই টাকা আসবে। সেটা পিএম কিষাণেরও হতে পারে। ঠিক আছে, আধার সিডিং আর আধার লিঙ্কিং এই দুটো জিনিস কিন্তু আলাদা, এবং ব্যাংকে গিয়ে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন সেই দুটো জিনিস আলাদা। এবার কি হয়, আধার লিঙ্ক থাকলে কি সুবিধা হয়, আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 3টে ব্যাংক থেকেই টাকা তুলতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট যখন দিয়ে আপনারা APS এর মাধ্যমে টাকা তোলেন সেখানে তো আপনাকে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হচ্ছে না। এখানে শুধুমাত্র আপনার আধার কার্ড লাগছে, আপনার আধার নাম্বারটা এখানে পুট করা হচ্ছে, কত টাকা আপনি তুলতে চাইছেন সেটা দেওয়া হচ্ছে, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে পুট করতে হচ্ছে মেশিনে, তাহলেই আপনার টাকা উঠে যাচ্ছে। এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগছে না, সেটা আপনার আধার লিঙ্ক আছে বলেই কিন্তু আছে। আধার সিড ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম। আধার সিড পার্টিকুলার যে কোনো একটা ব্যাংকের সাথে হয়, সব ব্যাংকের সাথে হয় না। এবার হ্যাঁ, আপনার হয়তো ইউকোতে আধার সিড করা আছে, এটা আপনি চেঞ্জ করে PNB-তে করতে পারলেন। অনেক সময় দেখা যায় আপনার হয়তো আধার সিডও আছে কোনো ব্যাংকে, SBI হয়তো ব্যাংকে সিড আছে, দেখা যাচ্ছে হয়তো গ্যাসের টাকা, পিএম কিষাণের টাকা হয়তো আসছে না। তখন করা হয় কি, নতুন একটি অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে ওপেন করানো হয়। সেটা যে কোনো ব্যাংকের হতে পারে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক হতে পারে, এয়ারটেল পেমেন্টস ব্যাংক হতে পারে, NSDL পেমেন্টস ব্যাংক হতে পারে, মানে জাস্ট কথার কথা বলছি, অন্য ব্যাংকও হতে পারে। যখনই নতুন অ্যাকাউন্টটি আপনি খুলবেন সেই অ্যাকাউন্টে বা সেই ফ্রেশ অ্যাকাউন্টে আপনি নতুন করে আবার প্যান কার্ড, আধার কার্ড এগুলো জমা দিচ্ছেন। এবার তখন কি হচ্ছে, ওই ফ্রেশ যে নতুন অ্যাকাউন্টটা খুলছেন সেটার সাথে আধার সিড হয়ে যাচ্ছে। বা আপনি লাস্ট যে অ্যাকাউন্ট খোলেন, অনেক সময় আপনারা দেখবেন আপনার গ্যাসের টাকা বা গ্যাসের ভর্তুকির টাকা বা পিএম কিষাণের টাকা একটা ব্যাংকে হয়তো ঢুকতো,
এবার দেখা গেল কোনো কারণবশত আপনি একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো ওপেন করেছেন, অটোমেটিকলি দেখবেন গ্যাসের টাকা এবং পিএম কিষাণের টাকা ওই নতুন অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। মানে কি হচ্ছে, ওই নতুন অ্যাকাউন্টের সাথে বা লাস্ট যে অ্যাকাউন্টটা ওপেন করেছেন তার সাথে আধার সিড হয়ে গেছে, যার ফলে ওখানে ঢুকছে। এবার ওটা আপনি চেঞ্জও করতে পারেন, অর্থাৎ আধার সিডিং আর ডিবিটি লিঙ্ক এই দুটো কিন্তু একই জিনিস। যে অ্যাকাউন্টের সাথে আপনার আধার সিড করা থাকবে সেখানেই কিন্তু ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা আসবে। এবার সেই কথা অনুযায়ী এখানে কিন্তু বলা হয়েছিল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক আছে, এখানে দেখুন আধার লিঙ্ক বলা হয়েছে কিন্তু সিড বলা নেই। আর এখানেও দেখুন বলা হয়েছে আধার লিঙ্ক, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে সেখানেই টাকা আসবে। তাই টাকা ট্রেজারির মাধ্যমে আসবে, কোনো ডিবিটির কথা এখানে কিন্তু বলাই হয়নি। অবশ্য ডিবিটি লিঙ্ক কী করে করতে হয় সেটা আমি আগেও আমার এই নিয়ে একটা ভিডিও ছিল, সেখানে আমার দিক থেকেও একটা মিস ইনফরমেশন চলে গেছিলো বা মিসগাইড হয়ে গিয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই যেহেতু এখানে ডিবিটির প্রসঙ্গ আসছেই না, সেই জন্য আধার সিড কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আছে বা ডিবিটি লিঙ্ক কোন ব্যাঙ্কের সাথে আছে সেটা কিন্তু আমি আর দেখাচ্ছি না। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকুন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা ওখানে পুট করেছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনার টাকা আসবে। এবার অনেকে বলতে পারেন আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুট করেছি, তাও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুল এসএমএস এসছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টে সংখ্যা ঠিক এসছে, টাকা পাইনি। সেটা কেন হচ্ছে এই ভিডিওর আগের ভিডিওতেই সেটা আমি আলোচনা করে দিয়েছি, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।